আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। অলরেডি এর আগে একটা ক্লাস আমি করেছি, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সম্পর্কের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে অলরেডি আমরা 8টা সম্পর্ক দেখিয়েছি, অর্থাৎ 8টা সূত্র দেখিয়েছি। আজকে আমি আরো নতুন করে 3টি সূত্র তোমাদেরকে শেখাবো। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেই। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সি কোণ হচ্ছে সমকোণ এবং এখানে বি হচ্ছে থিটা বা রিপ্রেজেন্ট অ্যাঙ্গেল। তাহলে একটু খেয়াল করো, থিটার অপোজিট সাইডকে বলা হয় লম্ব এবং 90 ডিগ্রির অপোজিট সাইডকে বলা হয় অতিভুজ। অতিভুজ এবং থিটা কোণের সাথে যে বাহুটি বা সংলগ্ন যে বাহুটি এটাকে বলা হয় ভূমি। এটি একটি সমকোণী ত্রিভুজ, সো আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, বিকজ অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী 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 ত্রিভুজ এ বি সি এ, আমরা এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারো, সমকোণী সমকোণী ট্রায়াঙ্গেল এ বি সি। ওকে, আমরা সকলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য বা সূত্রটি, এটা অলরেডি সকলে আমরা সেকেন্ডারি লেভেলে শিখে আসছি। সূত্রটি হচ্ছে এরকম, অতিভুজ অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে এ বি, অর্থাৎ এ বি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে বি সি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অর্থাৎ এ সি স্কয়ার। এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষে এ বি স্কয়ার দিয়ে ডিভাইডেড করব। এ বি স্কয়ার ডিভাইডেড এ বি স্কয়ার ইকুয়াল টু বি সি স্কয়ার ডিভাইডেড এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার ডিভাইডেড এ বি স্কয়ার। এ বি স্কয়ার ক্যান্সেল, মানে এখানে 1। বি সি এর সাথে স্কয়ার আছে, এ বি এর সাথেও স্কয়ার আছে, যেহেতু দুটোর সাথে স্কয়ার আছে তাহলে আমরা একে লিখতে পারি BC ডিভাইডেড AB। স্কয়ারকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা একসাথে লিখতে পারি। ঠিক সিমিলার প্রসিডিউরে বা সিমিলার ভাবে এটা লিখব AC ডিভাইডেড AB হোল স্কয়ার। 1 ইকুয়াল টু BC বাই AB। BC হচ্ছে ভূমি, BC হচ্ছে ভূমি, AB হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে cos থিটা। cos থিটা এখানে স্কয়ার আছে তাই স্কয়ার প্লাস AC হচ্ছে লম্ব এবং AB হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে sin থিটা স্কয়ার। আমরা একে এভাবে লিখতে পারি। এখানে cos থিটা বেসিক্যালি এটাকে অপারেটর বলা হয়। cos থিটা এরকম না যে তোমরা লাইক cos থিটা পুরাটা হচ্ছে একটা অপারেটর, এটা নট এরকম cos ইনটু থিটা, এটা কিন্তু এরকম না, cos ইনটু থিটা না। cos থিটা হচ্ছে একসাথে পুরাটা একটা অপারেটর অথবা পুরাটা একটা ভ্যালু দেয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই যে cos থিটা এটার সাথে হোল স্কয়ার যে মিনিং দেয়, cos স্কয়ার থিটা সিমিলার মিনিং দেয়। আমি আরেকবার বলছি, cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু তোমরা লিখতে পারবা cos স্কয়ার থিটা। আবার এইভাবে লিখতে পারবা না, cos থিটা হোল স্কয়ার এটাকে এইভাবে লেখা যাবে না, cos থিটা স্কয়ার এটাকে কিন্তু এইভাবে লেখা যাবে না, এটাকে হচ্ছে এইভাবে লেখা যাবে না। সো cos থিটা হোল স্কয়ার হচ্ছে ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তাহলে তোমরা বলো তো আমরা এখানে কি লিখব? cos থিটা হোল স্কয়ার মানে cos স্কয়ার থিটা এবং sin থিটা হোল স্কয়ার যাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। আমরা এটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি, ডান পাশে বাম পাশে নিয়ে আসো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা এখানে একটি সূত্র বের করে ফেলছি, আমরা আরেকটি সূত্র তোমাদেরকে দেখাবো। আবার এখানে ঠিক সিমিলার এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা একটি সূত্র বের করব। টোটাল হচ্ছে 3টি সূত্র বের করব এই যে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র থেকে। তো এখানে পিথাগোরাসের সূত্রটা আছে হচ্ছে এরকম,
ab স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার প্লাস ac স্কয়ার। আমরা এখানে যে কোনো একটা টার্মকে সাইড চেঞ্জ করে ফেলি। এখানে b স্কয়ার আছে, আমি bc কে এই পাশে নিয়ে আসি, প্লাস আছে মাইনাস হবে ইকুয়াল টু ac স্কয়ার। এখন এই সমীকরণকে আমি ac স্কয়ার দিয়ে ডিভাইডেড করব, অর্থাৎ এখানে ডান পাশে একটা সিঙ্গেল টার্ম আছে, এটা দিয়ে বোথ সাইডসকে ডিভাইডেড করব। তাহলে এখানে আমরা লিখতে পারি ab স্কয়ার ডিভাইডেড ac স্কয়ার মাইনাস bc স্কয়ার ডিভাইডেড ac স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার ডিভাইডেড ac স্কয়ার। এটা ক্যান্সেল মানে 1। এখানে যেহেতু দুটার সাথে স্কয়ার আছে, আমরা দুটাকে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দেই, এখানে লব আর হরে স্কয়ার আছে, দ্যাটস হোয়াই আমরা একসাথে করে স্কয়ার দিয়ে দেই bc ডিভাইডেড ac হোল স্কয়ার ইকুয়াল টু 1। এখন তোমরা বলো তো ab মানে হচ্ছে অতিভুজ এবং ac মানে হচ্ছে লম্ব। অতিভুজ বাই লম্ব এটি কিসের অনুপাত? এটি হচ্ছে কোসেক থিটার অনুপাত। তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক স্কয়ার থিটা, যেহেতু এখানে স্কয়ার আছে সো এখানে কোসেক স্কয়ার থিটা। bc বাই ac তোমরা চিত্র থেকে দেখো, bc হচ্ছে ভূমি এবং ac হচ্ছে ভূমি বাই লম্ব অর্থাৎ cot থিটা। এটি হচ্ছে cot থিটার অনুপাত, cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা আরেকটি প্রতিপাদন হচ্ছে পেয়ে গিয়েছি। এখান থেকে ক্যালকুলেশন করে আরো কিছু সূত্র বের করা যায়, লাইক তুমি যদি cot কে সাইড চেঞ্জ করো 1 কে পাশে নিয়ে আসো, তখন cot স্কয়ার থিটা হবে 1 প্লাস cosec স্কয়ার থিটা, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যাবে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার এভাবেও লিখতে পারো cot স্কয়ার থিটা, অর্থাৎ cot স্কয়ার কে পাশে নিয়ে আসো 1 কে পাশে নিয়ে আসো, তাহলে এখানে দাঁড়াবে cosec স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এখানে আরো কিছু ফরম্যাটে কনভার্ট করা যায়। এটার ক্ষেত্রে মানে সিমিলার করতে পারো, এখানে sin কে সাইড চেঞ্জ করো, তাহলে cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি এখানে বাম পাশে sin স্কয়ার রাখি, cos স্কয়ার সাইড চেঞ্জ করলে সেক্ষেত্রে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। অর্থাৎ তুমি যদি এই সূত্র আর এই সূত্রটা তোমার মুখস্থ থাকে বা জানা থাকে, তখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সূত্র এখান থেকে আমরা সে বের করে ইউজ করতে পারবো। আমরা আরেকটা সূত্র দেখি। ওকে, একটু ক্লিন করে ফেলি। আমরা এর আগে BC কে সাইড চেঞ্জ করেছি, এখন বাকি আছে AC, সো এখানে আমরা AC কে সাইড চেঞ্জ করব। AB স্কয়ার AC কে সাইড চেঞ্জ করো, প্লাস আছে মাইনাস হবে। এখানে ডান পাশে যেহেতু সিঙ্গেল টার্ম BC স্কয়ার, সো আমরা এই ইকুয়েশনের বোথ সাইডস BC স্কয়ার দিয়ে ডিভাইডেড করব। তাহলে BC স্কয়ার দিয়ে ডিভাইডেড করলে কি দাঁড়ায়? AB স্কয়ার ডিভাইডেড BC স্কয়ার মাইনাস AC স্কয়ার ডিভাইডেড BC স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার ডিভাইডেড BC স্কয়ার। এটা ক্যান্সেল করো 1। আমরা এখানে যদি ব্র্যাকেট দিয়ে লিখি AB ডিভাইডেড BC হোল স্কয়ার AC ডিভাইডেড BC হোল স্কয়ার ইকুয়াল টু 1। AB ডিভাইডেড BC অর্থাৎ AB হচ্ছে অতিভুজ, BC হচ্ছে লম্ব। অতিভুজ বাই লম্ব এর মানে হচ্ছে sec থিটা, sec স্কয়ার থিটা। AB ডিভাইডেড BC, সরি, অতিভুজ বাই ভূমি হচ্ছে sec স্কয়ার থিটা। সরি ফর দ্যাট, এখানে AB ডিভাইডেড BC, AB হচ্ছে অতিভুজ, BC হচ্ছে ভূমি। অতিভুজ বাই ভূমি এটি কার অনুপাত? sec এর অনুপাত। সো এখানে sec স্কয়ার থিটা। AC ডিভাইডেড BC, AC লম্ব, BC ভূমি, মানে tan থিটা স্কয়ার, অর্থাৎ tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এর থেকে আরো কিছু রিলেশন কনভার্ট করতে পারি। ধর আমরা যদি এখানে sec স্কয়ার রাখি, sec স্কয়ার থিটা, tan কে সাইড চেঞ্জ করো, tan বাম পাশে মাইনাস আছে, ডান পাশে প্লাস হয়ে যাবে tan স্কয়ার থিটা। আবার 1 কে এই পাশে নিয়ে আসো, tan কে ডান পাশে নিয়ে যাও,
তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে tan স্কয়ার থিটা, ইকুয়াল টু tan হচ্ছে প্লাস হয়ে গেছে 1 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1। আজকের আলোচনা এটুকু। আমাদের নেক্সট ক্লাসে আলোচনা থাকবে কিছু প্রয়োজনীয় ত্রিকোণমিতিক কোণের মান। এই মানগুলা কিভাবে আসে সেটি আমি তোমাদেরকে থিওরিটিক্যাল দেখাবো। তো আশা করি আজকের ক্লাসটি সবাই এনজয় করেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।